দীঘার জগন্নাথ মন্দির দেখবেন কি বানিয়েছে দিদি, কিন্তু দিদির সাথে বিজেপির একটাই তফাৎ। বিজেপি ভোটের মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা মন্দির করেছি তাই ভোট দাও, কিন্তু দিদি কোনোদিন ভোটের মঞ্চে দাঁড়িয়ে মন্দিরের কথা বলে না। কারণ দিদি বিশ্বাস করে ভক্তি আর বিশ্বাস রাজনীতির ময়দানে ব্যবসা করার জিনিস নয়, ভক্তি অন্তরের জিনিস, বিশ্বাস অন্তরের জিনিস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সকলকে বলবো সংঘবদ্ধ থাকুন, আর আমার সাথে বলার জন্য চিৎকার করে দুহাত তুলে বলুন জয় বাংলা। এই আওয়াজে হবে না, কালীগঞ্জ থেকে কাঁপি যেতে হবে বলার আওয়াজটা। জয় বাংলা। কি বললো? আচ্ছা আরো আচ্ছা আমি চলে যাবো। ভালো বলাটা থাকতো। জয় আপনারা ঠিক করবেন আপনারা কত জোরে বিজেপিকে সাপোর্টটা মারতে চান। ব্যবধান যা 9টা বাজে বাড়ি কখন যাবো? 9টা বাজে বাড়ি কখন যাবো? সব পালাবে, লোক উঠতে লাগলেই পালাবে। ধন্যবাদ বাবুকে। আমাদের যে প্রোগ্রাম থেকে বোঝা গেল অপেক্ষায় আচ্ছা আমাদের প্রার্থী আছেন দিদি, দিদিকে আপনারা সবাই সমর্থন করবেন। দারুণ ক্যান্ডিডেট আমরা পেয়েছি প্রত্যেকে, একজন শিক্ষিত সুশীল মহিলাকে যিনি প্রার্থী করেছেন। বলো এখানে দাঁড়িয়ে আছে, বলো নাল পালাবে। শিক্ষা অর্জন করার নিজের চলো চলো এলাকার মানুষের প্রতি কমিটমেন্ট রেখেছেন, তাই তার পাশে দাঁড়াবেন প্রত্যেকে, নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছে শুনলাম 8 পাস শুনেছি আমি। আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। দিদির পাশে থাকুন, আলিফ আলীকে 1 নম্বর বোতাম টিপে জেতান, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীগঞ্জ থেকে এই বার্তাটা দিন, দিদি তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ দিদি। মাথায় যন্ত্রণা করে চা ভালো লাগে না। কই এখানে আছে, বাড়িটা পৌঁছাইতে পারবো, তাহলে ভয় লাগবে না। ইয়েটা বাড়িটা বানাচ্ছ।